ইতালিতে কাজ করেন বা কাজ খুঁজছেন? আজ শিখবেন কর্মক্ষেত্রে ব্যবহৃত 35টি গুরুত্বপূর্ণ ইতালিয়ান শব্দ, যেগুলো ফ্যাক্টরি, অফিস এবং চাকরির পরিবেশে প্রতিদিন ব্যবহার হয়। শেষের অংশে এমন কিছু শব্দ আছে যেগুলো চাকরি খুঁজতে একদম জরুরি, তাই ভিডিওটি স্কিপ করবেন না। আজকের প্রথম শব্দ লাভোরো। লাভোরো এর অর্থ কাজ। কাজের ইতালিয়ান শব্দ কি হবে? লাভোরো। লাভোরো, বলুন আমার সাথে, লাভোরো। পরের শব্দ ডিপেন্দেন্তে, অর্থ কর্মচারী। কর্মচারী এর ইতালিয়ান শব্দ ডিপেন্দেন্তে। ডিপেন্দেন্তে। ডিপেন্দেন্তে অর্থ কর্মচারী। যখন আমি শব্দটি বারবার রিপিট করব, আমার সাথে আপনারা বলবেন প্রত্যেকবার। এরপরে রয়েছে দাতোরে দি লাভোরো, এর অর্থ নিয়োগকর্তা। নিয়োগকর্তা এর ইতালিয়ান শব্দ দাতোরে দি লাভোরো। দাতোরে দি লাভোরো অর্থ নিয়োগকর্তা। এর পরের শব্দ উফিসো, অর্থ অফিস। অফিসের ইতালিয়ান শব্দ কি হবে? উফিসো। উফিসো। উফিসো অর্থ অফিস। পরের শব্দটি কল্লেগা, এর অর্থ সহকর্মী। কল্লেগা এর অর্থ কি? সহকর্মী। তাহলে সহকর্মী এর ইতালিয়ান শব্দ আমার সাথে বলুন, কল্লেগা। 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 তো ডিপেন্ডেন্টে, এখানে দুটি শব্দ আছে, একটি ডিপেন্ডেন্টে মানে কোম্পানির কর্মীকে বোঝায়, আরেকটি কি বলুন তো? দাতোরে দি লাভোরো অর্থ কি? দাতোরে দি লাভোরো অর্থ যিনি চাকরি দেন, মানে নিয়োগকর্তা। এর পরের শব্দটি হলো রেসপন্সাবিলে, অর্থ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এর ইতালিয়ান শব্দ কি হবে? আমার সাথে বলুন, রেসপন্সাবিলে। রেসপন্সাবিলে। এরপরে রয়েছে তুর্ন। তুর্ন অর্থ শিফট, মানে সময় ভাগ করে কাজ করা। তাহলে শিফটের ইতালিয়ান শব্দ কি হবে? তুর্ন। 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 পরের শব্দ কন্ত্রাত্তো, অর্থ চুক্তি। চুক্তি এর ইতালিয়ান শব্দ কি বলুন তো? কন্ত্রাত্তো। কন্ত্রাত্তো। কন্ত্রাত্তো অর্থ চুক্তি। পরের শব্দ স্টিপেন্দিও, অর্থ বেতন। তার মানে বেতনের ইতালিয়ান শব্দ হবে স্টিপেন্দিও। স্টিপেন্দিও। স্টিপেন্দিও অর্থ বেতন। পরের শব্দটি হলো ওরারিও, অর্থ সময়সূচি। ইতালিয়ান শব্দ ওরারিও, এর অর্থ কি? সময়সূচি। বলুন আমার সাথে, ইতালিয়ান মানে যে সময়সূচি, এটার ইতালিয়ান শব্দ কি হবে? ওরারিও। ওরারিও। ওরারিও অর্থ সময়সূচি। এখানে দেখুন, এই শব্দগুলোর মধ্যে দুটি শব্দ আমি বলছি আপনাদেরকে, চেষ্টা করুন তো অর্থ বলতে পারেন কিনা। তুর্ন অর্থ কি বলুন তো? তুর্ন অর্থ কাজের শিফট। এরপরে রয়েছে স্টিপেন্দিও। স্টিপেন্দিও শব্দের অর্থ কি বলুন? মাসিক বেতন। আমি বলে দিব, আপনারা মিলিয়ে নেবেন। আমি প্রশ্ন করব প্রথমে, আপনাদের সময় দিব, বলার চেষ্টা করবেন এবং পরে আমি উত্তর বলে দিব, সেটার সাথে মিলিয়ে নেবেন যে ঠিক আছে কিনা। এবার পরের শব্দ দেখুন, পাউজা। পাউজা অর্থ বিরতি। তাহলে আমার সাথে বলুন, বিরতি এর ইতালিয়ান শব্দ কি হবে? পাউজা। পাউজা। পাউজা অর্থ বিরতি। পরের শব্দ রিউনিয়নে। রিউনিয়নে অর্থ মিটিং। আমার সাথে বলুন, মিটিং এর ইতালিয়ান শব্দ কি হবে? রিউনিয়নে। রিউনিয়নে। আবার বলুন, রিউনিয়নে অর্থ মিটিং। পরের শব্দ প্রজেত্তো, অর্থ প্রকল্প। তার মানে প্রকল্প এর ইতালিয়ান শব্দ কি হবে? বলুন আমার সাথে, প্রজেত্তো। প্রজেত্তো। প্রজেত্তো অর্থ প্রকল্প। পরের শব্দটি ক্লিয়েন্তে। ক্লিয়েন্তে অর্থ গ্রাহক। বলুন, গ্রাহকের ইতালিয়ান শব্দ কি হবে? ক্লিয়েন্তে। ক্লিয়েন্তে। ক্লিয়েন্তে মানে গ্রাহক। পরের শব্দ প্রোদুৎসিওনে, এর অর্থ উৎপাদন। আমার সাথে বলুন, উৎপাদনের ইতালিয়ান শব্দ কি হবে? প্রোদুৎসিওনে। প্রোদুৎসিওনে। প্রোদুৎসিওনে অর্থ উৎপাদন। এবার দেখুন, আমি এখান থেকে আপনাকে দুটো শব্দ জিজ্ঞেস করব, উত্তর বলার চেষ্টা করুন, আমি পরে উত্তর বলে দিব, মিলিয়ে নেবেন। বলুন, পাউজা অর্থ কি? পাউজা অর্থ কাজের মাঝে বিরতি। এরপরে আরেকটি শব্দ হচ্ছে ক্লিয়েন্তে। ক্লিয়েন্তে অর্থ কি বলুন তো? ক্লিয়েন্তে অর্থ
যিনি পণ্য বা সেবা নেন তাকে কি বলে? ক্লিয়েন্তে। এখন পর্যন্ত কোন শব্দগুলো আপনি আগে জানতেন কমেন্টে লিখুন। পরের শব্দ হচ্ছে ফাব্রিকা, অর্থ ফ্যাক্টরি। ফাব্রিকা অর্থ ফ্যাক্টরি। আমার সাথে বলুন, ফ্যাক্টরি এর ইতালিয়ান শব্দ কি হবে? ফাব্রিকা। ফাব্রিকা। ফাব্রিকা অর্থ ফ্যাক্টরি। পরের শব্দটি হচ্ছে মাগাচ্চিনো, অর্থ গুদাম। গুদাম এর ইতালিয়ান শব্দ কি হবে বলুন তো? মাগাচ্চিনো। মাগাচ্চিনো। মাগাচ্চিনো অর্থ গুদাম। পরের শব্দটি হলো সিকুরেচ্ছা, অর্থ নিরাপত্তা। তাহলে নিরাপত্তা এর ইতালিয়ান শব্দ বলুন তো? সিকুরেচ্ছা। সিকুরেচ্ছা অর্থ নিরাপত্তা। পরের শব্দ ডকুমেন্তো, অর্থ ডকুমেন্ট। তাহলে ডকুমেন্টের ইতালিয়ান শব্দ কি হবে? ডকুমেন্তো। ডকুমেন্তো। আমার সাথে বলুন, ডকুমেন্তো মানে ডকুমেন্ট। এরপরের শব্দটি হলো ফরমাzione, অর্থ প্রশিক্ষণ। ফরমাzione অর্থ কি? প্রশিক্ষণ। তাহলে প্রশিক্ষণের ইতালিয়ান শব্দ আমার সাথে বলুন, ফরমাzione। ফরমাzione। ফরমাzione অর্থ প্রশিক্ষণ। এবার আমি দুটি শব্দ বলবো, আপনি উত্তর বলার চেষ্টা করবেন। বলুন, সিকুরেচ্ছা অর্থ কি? সিকুরেচ্ছা অর্থ কাজের নিরাপত্তা ব্যবস্থা। ঠিক আছে, মিলিয়ে নিয়েছেন? এবার পরের শব্দটি বলছি, উত্তর বলার চেষ্টা করুন। ফরমাzione অর্থ কি? বলুন, ফরমাzione অর্থ নতুন কর্মীদের প্রশিক্ষণ। মিলিয়ে নিয়েছেন? পেরেছেন কিনা কমেন্টে জানাবেন। এখন আসছে ফ্যাক্টরি ও চাকরির সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দগুলো, মিস করবেন না। এবারের শব্দ এক্সপেরিয়েন্সা। এক্সপেরিয়েন্সা এর অর্থ কি? অভিজ্ঞতা। তাহলে আমার সাথে বলুন তো, অভিজ্ঞতা এর ইতালিয়ান শব্দ কি হবে? এক্সপেরিয়েন্সা। এক্সপেরিয়েন্সা। হ্যাঁ, এক্সপেরিয়েন্সা মানে অভিজ্ঞতা। পরের শব্দটি হলো কার্রিকুলুম। কার্রিকুলুম অর্থ কি? সিভি মানে বায়োডাটা, জীবন বৃত্তান্ত। এটা আমাদের লাগে চাকরির ক্ষেত্রে। তো হচ্ছে সিভি এর ইতালিয়ান শব্দ কি হবে? আমার সাথে বলুন তো, কার্রিকুলুম। কার্রিকুলুম। কার্রিকুলুম অর্থ সিভি। পরের শব্দটি হলো আসুন্তোসিওনে, অর্থ নিয়োগ। আসুন্তোসিওনে অর্থ নিয়োগ। তাহলে আমার সাথে বলুন, নিয়োগের ইতালিয়ান শব্দ কি হবে? আসুন্তোসিওনে। আসুন্তোসিওনে অর্থ নিয়োগ। পরের শব্দটি হলো লিসেনসিয়ামেন্তো। লিসেনসিয়ামেন্তো অর্থ কি? চাকরিচ্যুত মানে চাকরি চলে যাওয়া, চাকরি না থাকা। এটাকে কি বলে? চাকরিচ্যুত এর ইতালিয়ান শব্দ কি হবে? আমার সাথে বলুন, লিসেনসিয়ামেন্তো। লিসেনসিয়ামেন্তো। লিসেনসিয়ামেন্তো অর্থ কি? চাকরিচ্যুতি মানে চাকরি চলে যাওয়া। পরের শব্দটি হলো মানসিওনে, অর্থ দায়িত্ব। বলুন তো আমার সাথে, দায়িত্ব এর ইতালিয়ান শব্দ কি হবে? মানসিওনে। মানসিওনে। মানসিওনে অর্থ দায়িত্ব। এবার আমি আবার দুটি শব্দ জিজ্ঞেস করবো আপনাকে, দেখি আপনি কতটুকু মনে রাখতে পেরেছেন। বলুন, কার্রিকুলুম। কার্রিকুলুম অর্থ কি? বলুন, কার্রিকুলুম চাকরির সিভি। কার্রিকুলুম অর্থ চাকরির সিভি। পরে যেটা রেখেছি সেটা হলো লিসেনসিয়ামেন্তো। লিসেনসিয়ামেন্তো অর্থ কি? লিসেনসিয়ামেন্তো অর্থ চাকরি থেকে বের করে দেওয়া মানে চাকরিচ্যুত। এর পরের শব্দটি হলো টিম, অর্থ দল। তাহলে বলুন আমার সাথে, দলের ইতালিয়ান শব্দ কি হবে? টিম। টিম। টিম অর্থ দল। পরের শব্দটি হলো পেরমেসো, অর্থ অনুমতি। তাহলে অনুমতি এর ইতালিয়ান শব্দ কি হবে বলুন তো? পেরমেসো। পেরমেসো। পেরমেসো অর্থ অনুমতি। এর পরের শব্দ হচ্ছে স্ট্রাঅর্ডিনারিও, এর অর্থ ওভারটাইম। এবার বলুন, ওভারটাইম এর ইতালিয়ান শব্দ কি হবে? স্ট্রাঅর্ডিনারিও। বলুন আমার সাথে, স্ট্রাঅর্ডিনারিও। স্ট্রাঅর্ডিনারিও অর্থ ওভারটাইম। এবার পরের শব্দটি বলুন। এখানে আছে ওবিয়েত্তিভো। ওবিয়েত্তিভো অর্থ কি? লক্ষ্য। ওবিয়েত্তিভো অর্থ লক্ষ্য। তাহলে বলুন, লক্ষ্য এর ইতালিয়ান শব্দ কি হবে?
ওবিয়েত্তিভো, ওবিয়েত্তিভো অর্থ লক্ষ্য। পরের শব্দটি হলো কুয়ালিতা, কুয়ালিতা এর অর্থ গুণগত মান। তাহলে বলুন তো গুণগত মান এর ইতালিয়ান শব্দ কি হবে? কুয়ালিতা, কুয়ালিতা, কুয়ালিতা মানে গুণগত মান। এবার আপনাদের জন্য আবার দুটো শব্দ রেখেছি, এবার উত্তর বলার চেষ্টা করবেন। আমি ইতালিয়ান বলবো, আপনারা এর অর্থ বলবেন। বলুন, এক্সট্রাঅর্ডিনারিও অর্থ কি? এক্সট্রাঅর্ডিনারিও অর্থ কি? উত্তর হবে অতিরিক্ত কাজের সময় বা ওভারটাইম। পরের শব্দটি হচ্ছে কোয়ালিতা, কোয়ালিতা অর্থ কি? বলুন, কোয়ালিতা অর্থ কি? কাজের মান, মানে গুণগত মান, কাজের গুণগত মান। মিলেছে? উত্তর পেরেছেন? এবার পরের শব্দটি দেখুন, আত্রেচ্ছাতুরা। আত্রেচ্ছাতুরা অর্থ কি? সরঞ্জাম। কাজ করার জন্য বিভিন্ন যন্ত্রপাতির দরকার হয়, সেটাকে কি বলা হয়? আত্রেচ্ছাতুরা। তাহলে বলুন, সরঞ্জাম এর ইতালিয়ান শব্দ কি হবে? আত্রেচ্ছাতুরা, আত্রেচ্ছাতুরা, আত্রেচ্ছাতুরা অর্থ সরঞ্জাম। পরের শব্দটি হলো সুপারভিজোরে অর্থ সুপারভাইজার। সুপারভিজোরে অর্থ কি? সুপারভাইজার। তাহলে আমার সাথে বলুন, সুপারভাইজার এর ইতালিয়ান শব্দ কি হবে? সুপারভিজোরে, সুপারভিজোরে, সুপারভিজোরে অর্থ সুপারভাইজার। পরের শব্দটি হলো ওব্বলিগো। ওব্বলিগো অর্থ কি? বাধ্যবাধকতা। বাধ্যবাধকতা মানে অনেক কিছু নিয়ম কানুন মেনে চলা। তো বাধ্যবাধকতা এর ইতালিয়ান শব্দ কি হবে বলুন তো? আমার সাথে বলুন, ওব্বলিগো, ওব্বলিগো, ওব্বলিগো অর্থ বাধ্যবাধকতা। পরের শব্দটি হলো প্রেস্তাজিওনে। প্রেস্তাজিওনে অর্থ কর্মদক্ষতা। আমার সাথে বলুন, কর্মদক্ষতা এর ইতালিয়ান শব্দ কি হবে? বলুন আমার সাথে, প্রেস্তাজিওনে, প্রেস্তাজিওনে, প্রেস্তাজিওনে অর্থ কর্মদক্ষতা। আমি 2-3 বার একটা শব্দ উচ্চারণ করি, কারণ আপনাদের জড়তা যাতে কেটে যায় আমার সাথে বলতে বলতে, সেজন্য। এবার পরের শব্দটি দেখুন, কারিয়েরা অর্থ কর্মজীবন। তাহলে আমার সাথে বলুন তো, কর্মজীবনের ইতালিয়ান শব্দ কি হবে? কারিয়েরা, কারিয়েরা, কারিয়েরা অর্থ কর্মজীবন। এবার আমি আবার দুটি শব্দ জিজ্ঞেস করবো আপনাদেরকে এখান থেকে, দেখি আপনারা উত্তর বলতে পারেন কিনা। প্রথমটি হচ্ছে সুপারভিজোরে, সুপারভিজোরে। প্রথমটি হচ্ছে সুপারভিজোরে অর্থ কি? বলুন, সুপারভিজোরে অর্থ কাজ দেখভালকারী, মানে কি? সুপারভাইজার, কাজ দেখভাল করেন, সুপারভিজোরে। এর পরের শব্দটি রয়েছে কারিয়েরা। কারিয়েরা অর্থ কি বলুন তো? কারিয়েরা অর্থ পেশাগত জীবন, কারিয়েরা অর্থ পেশাগত জীবন। শেষের এই শব্দগুলো চাকরি প্লাস ভবিষ্যৎ কেরিয়ার বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের 35টি শব্দ এখানেই শেষ। এই শব্দগুলো নিয়মিত প্র্যাকটিস করলে ইতালির কর্মক্ষেত্রে কথা বলা, বুঝতে পারা এবং আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে। দেখা হবে আবার পরের লেসনে। পরের লেসন কোন টপিকের উপরে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।